নদীতে নৌকায় করে প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী। স্বরূপনগরের এক তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল আজ সকাল থেকে তিনি স্বরূপনগরের ইছামতি নদীতে নৌকায় করে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন। নদীর ধারে সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবী প্রতিটা মানুষের সঙ্গে তিনি দেখা করলেন এবং ভোটের প্রচার সারলেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হুটখোলা জিপ, রান্নাঘরে গিয়ে রান্না করা, বাসন মেজে দেওয়ার মতন চিত্র প্রচার করছে বিভিন্ন প্রার্থী, তখন দেখা গেল ভিন্ন চিত্র স্বরূপনগরে। শুধু গ্রামে ঘুরে নয়, স্বরূপনগরের তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তিনি নৌকায় করে ইছামতি নদী বক্ষে ঘুরে বেড়ালেন এবং যারা ভোর হতেই নদীতে মাছ ধরতে নামে বা নদীর ধারে বসবাস করে তাদের কাছে পৌঁছে গেলেন তিনি নৌকা নিয়ে। আর লক্ষ্য প্রতিটি মানুষের কাছে 15 বছরের যে উন্নয়নের খতিয়ান তুলে ধরা এবং তৃণমূলকে সমর্থন করে ভোট দেওয়া। এখানে প্রচুর মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ আছে এবং মৎস্য সমবায় সমিতি। এরা সারা বছর এই ইছামতি নদীতে জাল পেতে মাছ ধরে থাকেন। আজকের আমরা প্রচারে এসছি যাতে এই মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা আমাদের ভোটটি দেয় এবং নৌকায় করে আমরা প্রচার সারলাম। একদম সকালবেলা উঠেই আমরা এখানে যেসব মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ আছেন তাদেরকে আমরা বলতে এসছি যে তোমরা যেন ভোটটা সেইভাবেই আমাদের তৃণমূল কংগ্রেসকে দিও, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মৎস্যজীবীদের জন্য প্রচুর উন্নয়ন করছেন। তাদের বিভিন্ন রকম মাছ, সাদা মাছ থেকে শুরু করে মাগুর মাছ, বিভিন্ন রকম মাছ তাদের দিয়ে থাকেন এবং মৎস্য সমবায়ের যেসব সমিতি আছে তারা একটা লোনও পেয়ে থাকে। সেইভাবেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাহায্যের হাত দিয়ে বাড়িয়ে দিয়ে থাকেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে এই ভোটটি খুবই গুরুত্বপূর্ণ ভোট, যাতে সকলেই তৃণমূল কংগ্রেসে দেয় এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আগামী দিনে আবারও চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসতে পারেন সেই অনুরোধ আমরা সকলেই রাখতে এসেছি।